আচ্ছা, রাইটিং এর মেইনলি হচ্ছে দুইটা টাস্ক থাকে, ঠিক আছে? একটাকে বলা হয় টাস্ক ওয়ান, আর একটাকে বলা হয় টাস্ক টু। ঠিক আছে, মানে দুইটা রাইটিং লিখতে হয়। টাস্ক ওয়ান এর ভেরিয়াস টাইপস অফ কোশ্চেন্স আছে, টাস্ক টু এর ভেরিয়াস টাইপস অফ কোশ্চেন আছে। তো আমরা প্রথমে টাস্ক টু দিয়ে শুরু করবো, ঠিক আছে? টাস্ক টু তে মেইনলি হচ্ছে একটা এসে লিখতে হয়। ঠিক আছে, একটা এসে লিখতে হয়। ওখানে আমাদের ওয়ার্ড লিমিট থাকে 250। ঠিক আছে, 250 ওয়ার্ড মিনিমাম লিখতে হয়। ঠিক আছে, তো আমরা একটা এসের এক্সাম্পল দেখাই। একটা কোশ্চেন আমি লিখতেছি, ঠিক আছে? এটা টাস্ক টু এর কোশ্চেন। Some universities now offer their courses on the internet so that people can study online. Okay, এটা একটা সেন্টেন্স। দেন এর আন্ডার একটা কোশ্চেন আছে, সেটা হচ্ছে do the advantages outweigh the disadvantages? ওকে, আজকে আমরা এই যে এসেটা আছে, এটার হচ্ছে ইন্ট্রোডাকশন কিভাবে লিখবো এটা একটু দেখবো ফার্স্ট অফ অল। ঠিক আছে, আচ্ছা, তার আগে আমাদের এই এসেটা সম্পর্কে একটু কোশ্চেনটা অ্যানালাইসিস করতে হবে। ঠিক আছে, আপনারা একটু আনমিউট করে আমার সাথে পার্টিসিপেট করলে ভালো হয়, কারণ রাইটিং আর স্পিকিং ক্লাসগুলো একটু ইন্টারেক্টিভ না হলে আসলে আপনারা কিছু শিখতে পারবেন, জাস্ট রেকর্ড দেখে কোনো লাভ নেই। ঠিক আছে, তো আনমিউট করলে ভালো হয়। আমি যাকে ডাকবো তিনি একটু আসবেন, ঠিক আছে? তো জিল দিয়া, আপনি একটু আসেন তো, কোশ্চেনটা একটু পড়েন তো। Some universities now offer their course on the internet so that people can study online. Do the advantage out uh, আউটওয়ে। out outweigh the disadvantage? আচ্ছা, এটার মিনিং পড়ে আপনি কি বুঝলেন বলেন তো? ইউনিভার্সিটিতে যে হচ্ছে আমরা যে কোর্স গুলো করি সেগুলো হচ্ছে ইন্টারনেটের উপর, মানে ইন্টারনেটে হচ্ছে মানুষজন কিভাবে স্টাডি করে আর হচ্ছে সেটা অ্যাডভান্টেজ আর ডিসঅ্যাডভান্টেজ সম্পর্কে। আপনি কোশ্চেনটা মানে লিটারাল এখানে যা আছে তাই ওটার মিনিং বলেন। জি ভাইয়া। এখানে যেটা বলছে এক্স্যাক্টলি ওটার মিনিং বলেন। ও, মানে ইউনিভার্সিটিতে আমরা যে মানে যে কোর্স গুলো অফার করা হুম। হয় সেগুলো আমি হচ্ছে আমি বলতেছি যে এখানে এক্স্যাক্টলি কি বলছে ওটার মিনিং বলে, সাম ইউনিভার্সিটিস নাও অফার, এইভাবে এটার মিনিং বলে। সাম ইউনিভার্সিটিস নাও অফার, মানে হচ্ছে কিছু ইউনিভার্সিটি এখন অফার করতেছে দেয়ার কোর্স, তাদের কোর্স অন দা ইন্টারনেট, মানে ইন্টারনেটের উপর, সো দ্যাট, যাতে পিপল ক্যান স্টাডি অনলাইন, যাতে হচ্ছে মানুষ হচ্ছে অনলাইনে স্টাডি করতে পারে। আচ্ছা, এটাই আমি জানতে চাচ্ছিলাম। এরপরে কোশ্চেনের সেকেন্ড পার্টে কি বলতেছে? ডু দ্য অ্যাডভান্টেজ, মানে হচ্ছে এটার যে অ্যাডভান্টেজ আছে আউটওয়ে দ্য ডিসঅ্যাডভান্টেজ, মানে এটা অ্যাডভান্টেজের সাথে ডিসঅ্যাডভান্টেজটা কি রকম। আচ্ছা, আউটওয়ে মানে কি? আমরা কি ওয়েট মানে কি জানি? ওয়েট, ওয়েট মানে কি জানি? ওয়েট, জি ভাইয়া, এই হ্যাঁ এই ওজন। ওয়েট মানে হচ্ছে ওজন, ভেজা না। ঠিক আছে, ওয়েট মানে কি জানি? WEIGHT, ওয়েট। হ্যাঁ, ওজন। আর ওয়ে মানে ওজন, মানে এটা এটা ভারী হওয়া আর কি, এটা ভার্ব ওয়ে। কারণ এখানে ডু দ্য অ্যাডভান্টেজেস আউটওয়ে, আউটওয়ে হচ্ছে একটা ভার্ব। আউটওয়ে মানে
কোনো কিছু মানে ছাপিয়ে যাও, কোনো কিছু পেরিয়ে যাও, যেরকম এখানে অ্যাডভান্টেজটা কি ডিসঅ্যাডভান্টেজ থেকে বেশি কিনা, আউটওয়ের কথা বলতেছে। মানে এক কথায় যদি ওয়েটের সাথে আমি হচ্ছে এটা কম্পেয়ার করি, ওয়ে মানে হচ্ছে ভারী হওয়া, তো আউট ওয়ে মানে কি ভারী হয়ে ওটা পার হয়ে যাওয়া। মানে এটার যদি আমরা কন্টেক্সচুয়াল মিনিং দিই আউট ওয়ে, তাহলে আউট ওয়ে মানে কোনো কিছু আপনার পেরিয়ে যাওয়া কোনো কিছু থেকে, ঠিক আছে। তো এখানে বলতেছে ডু দ্য অ্যাডভান্টেজেস আউটওয়ে দ্য ডিসঅ্যাডভান্টেজেস, মানে এই অনলাইন স্টাডির যে সুবিধাগুলো আছে এটা কি ডিসঅ্যাডভান্টেজ থেকে বেশি কিনা, ঠিক আছে। বা অ্যাডভান্টেজ যেগুলো আছে এগুলো ডিসঅ্যাডভান্টেজ থেকে মানে কি আউটওয়ে বলতে বোঝাচ্ছে যে তার থেকে বেশি কিনা, ঠিক আছে। এটা বোঝা যাচ্ছে, আউটওয়ের মিনিংটা আমরা জানলাম তাহলে। তো কোশ্চিনটা যদি এইভাবে থাকে, এটা মেনলি হচ্ছে অ্যাডভান্টেজ আর ডিসঅ্যাডভান্টেজের এসে। তো এখানে অ্যাডভান্টেজ আর ডিসঅ্যাডভান্টেজ এর মধ্যে আরেকটা বিষয় আছে, এখানে আপনার দেখেন একটা প্রশ্ন করছে ডু দ্য অ্যাডভান্টেজেস আউটওয়ে দ্য ডিসঅ্যাডভান্টেজেস, তার মানে এটারও আনসার করতে হবে যে এখানে অ্যাডভান্টেজ বেশি কিনা বা ডিসঅ্যাডভান্টেজ বেশি কিনা, ঠিক আছে, কোনটা বেশি সেটার পক্ষে একটু কথাবার্তা বলা লাগতে পারে। তো এখানে যদি বলে এই সেম কোশ্চেনটাই যদি বলতো হোয়াট আর দ্য অ্যাডভান্টেজেস অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজেস, ঠিক আছে, হোয়াট আর দ্য অ্যাডভান্টেজেস অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজেস, তো ওখানে কিন্তু একটা ডিফারেন্স তৈরি হয়ে যেত। ওখানে কিন্তু জাস্ট অ্যাডভান্টেজ আর ডিসঅ্যাডভান্টেজ নিয়ে ডিসকাস করতে হবে, কিন্তু ওখানে কিন্তু বলে নাই যে ডু দ্য অ্যাডভান্টেজেস আউটওয়ে দ্য ডিসঅ্যাডভান্টেজেস, মানে অ্যাডভান্টেজটা ডিসঅ্যাডভান্টেজ থেকে বেশি কিনা অথবা ডিসঅ্যাডভান্টেজটা অ্যাডভান্টেজ থেকে বেশি কিনা। মানে অ্যাডভান্টেজ যদি ডিসঅ্যাডভান্টেজ থেকে বেশি না হয় তাহলে কি হবে, ডিসঅ্যাডভান্টেজ অ্যাডভান্টেজের থেকে বেশি। তাহলে আমরা যদি বলি যে ইয়েস অ্যাডভান্টেজেস আউটওয়ে দ্য ডিসঅ্যাডভান্টেজেস, আমরা যদি এটার সাথে এগ্রি করি, তাহলে আমাদের সাপোর্ট নিতে হবে কোনটার বলেন তো। advantages. অ্যাডভান্টেজ। আচ্ছা, আর আমরা যদি বলি যে অ্যাডভান্টেজেস ডু নট আউটওয়ে দ্য ডিসঅ্যাডভান্টেজেস, তাহলে সাপোর্ট নিতে হবে কোনটার। ডিসঅ্যাডভান্টেজ। Disadvantages. বোঝা যাচ্ছে, মানে এখানে আপনার এগ্রি ডিসএগ্রিরও কিছুটা পার্ট চলে আসে। তো অত কমপ্লেক্স আমরা যাবো না, এখানে অনেকে আছেন বিগিনার, তো বিগিনার হিসেবেই আমি হচ্ছে বলতেছি। তো এখানে আসলে অত ওরিড হওয়ার কিছু নাই। আচ্ছা, একটা কোশ্চিনে প্রথম যে সেন্টেন্সটা থাকে, প্রথম যে সেন্টেন্সটা থাকে, ঠিক আছে, এখান থেকে আমরা প্যারাফ্রেজিং করে ইন্ট্রোডাকশনে কিছু হেল্প পাইতে পারি। প্যারাফ্রেজিং মানে কি আমরা জানি, জি ভাই, একই অর্থ অন্যভাবে লেখা। অন্যভাবে লেখা। মানে এখানে সিনোনিম ইউজ করে প্যারাফ্রেজিং করতে পারি, অথবা আমরা কি করতে পারি, আমরা হচ্ছে সেন্টেন্স স্ট্রাকচার চেঞ্জ করে দিতে পারি, ঠিক আছে। এক কথায় হুবহু এই জিনিসটা যদি আপনি এক্সামে লেখেন, এক্সামিনার ভাববে যে আপনার কোনো ভোকাবুলারি সম্পর্কে আইডিয়া নেই বা আপনার কোনো সেন্টেন্স স্ট্রাকচার সম্পর্কে আইডিয়া নাই। তো ওইটা হচ্ছে ব্যাড ইমপ্রেশন ক্রিয়েট করবে। আর আমরা যদি এটা আনসার করা শুরু করি উইদাউট এনি টপিক সেন্টেন্স, মানে এই যে এটা দিয়ে যদি আমরা শুরু না করি, দেন আমরা কি নিয়ে লিখতেছি এটা কি এসেতে ফুটিয়ে তোলা সম্ভব বলেন। না না আমি ভাই। আমরা ডিরেক্ট লেখা শুরু করলাম, মানে এই সম্পর্কে কিছুই বললাম না, তাহলে কি ওইটা মেক সেন্স করবে এসেটা, বলেন তো। তো এই জন্য প্রথম কাজ হবে যে কোশ্চিনটা যেটা আছে ওইটাকে একটু ঘুরায় পেঁচায় অন্যভাবে লেখার চেষ্টা করা, ঠিক আছে। ওকে, আর তারপরে হচ্ছে সেকেন্ড পার্ট যেটা, এই যে এখানে মূলত কি নিয়ে আলোচনা করা হবে এটাও ক্লিয়ার করা। তো ইন্ট্রোডাকশনে দুইটা টার্গেট থাকে আমাদের, বলেন তো কোন কোন টার্গেট থাকে, যে দুটা বললাম এটাই বলেন, কোন দুটা টার্গেট প্রথম থাকে। প্রথম ভাইয়া সেন্টেন্স ফার্স্ট ভাই বোঝা, আর সেকেন্ড হচ্ছে কি কোশ্চেন করছে। আচ্ছা, সেটা তো ঠিক আছে। দেন আমরা যদি একটা ইন্ট্রোডাকশন লিখতে যাই তখন আমাদের কি কি কনসার্ন রাখতে হবে, কি বললাম মাত্রই। প্যারাফ্রেজ করে লিখতে হবে। হুম। আর হচ্ছে সেকেন্ড যে পার্টটা আছে এটারও একটু হচ্ছে ডিটেলস অ্যাড করতে হবে। আচ্ছা, আমি আরেকবার বলি, সেটা হচ্ছে যে প্যারাফ্রেজিং করে লিখবো হচ্ছে প্রথম সেন্টেন্সটা যেটা, ঠিক আছে, যেখানে দেখেন ফুল হুম। স্টপ আছে, কোশ্চেন মার্ক নাই, তার মানে এটা টপিক, তাই না, জি ভাই। এটা আমাদের টপিক। টপিকটা আমরা একটু ডিসকাস করব প্যারাফ্রেজিং করে বা সেন্টেন্স স্ট্রাকচার চেঞ্জ করে দিয়ে, ঠিক আছে। আর নেক্সট যেটা আছে আপনার কি কোশ্চেনটা, কোশ্চেনটা মূলত হচ্ছে এখানে আমি জাস্ট একটু ডিসকাস করব যে কোশ্চেনটা কিভাবে আমরা অ্যান্সার করবো, ঠিক আছে। অথবা এখানে আমি ইয়েস বলবো বা হচ্ছে নো বলবো, অ্যাডভান্টেজের পক্ষ নেবো বা বিপক্ষ নেবো, মানে আমার আহ জায়গাটা ক্লিয়ার করতে হবে, ঠিক আছে, ইন্ট্রোডাকশন আমার জায়গাটা ক্লিয়ার করতে হবে, মানে পজিশনটা ক্লিয়ার করতে হবে। তো যারা একটু লেট করে জয়েন করছেন খুব একটা বেশি কিছু মিস করেন নাই আশা করি। তো ক্লাসের শুরুটা খুব একটা বেশি কিছু হয় নাই।
জাস্ট কোশ্চেনটা আমরা একটু মিনিংটা করলাম, এখন আমরা এটার ইন্ট্রোডাকশন লিখবো, ঠিক আছে? লিখবো? হ্যাঁ বলেন। প্যারাগ্রাফটা কতটুকু লিখতে হবে? প্যারাগ্রাফটা হচ্ছে ওয়ার্ড লিমিট হচ্ছে 250, 250 250 ওয়ার্ডে লিখতে হবে মিনিমাম, ঠিক আছে? ওকে 250 ওয়ার্ডে লিখতে হবে। আচ্ছা, আর টাস্ক 1 লিখতে হবে 150 ওয়ার্ডে। এর বেশিও লিখতে পারবেন, সমস্যা নেই, কিন্তু কম লিখলে পেনাল্টি আছে, ঠিক আছে? তো আমরা যেটা বলি যে 250 210 ওয়ার্ড কম হলে সমস্যা নেই, আর ওদিকে বেশি যত হয় কোনো সমস্যা নেই, ঠিক আছে? কিন্তু 250 তো আপনার একটা একটা করে গোনা সম্ভব, একটা আইডিয়া আছে, একটা এজাম্পশন আছে। তো ওটার জন্য আমি কিছু আপনাদের পিডিএফ দিয়ে দেবো না, এক্সাম পেপারে যে হচ্ছে আনসার শিটটা থাকে, ওইটা হচ্ছে পিডিএফ দিয়ে দেবো না। ওখানে আপনারা লেখার অভ্যাস করবেন, প্র্যাকটিস গুলো ওখানে করবেন। আর একটা লাইনে কতগুলো ওয়ার্ড মানে আটে, ওইটাও একটু ক্যালকুলেশন করে কয় লাইন লিখলেন আর প্রত্যেক লাইনে কতগুলো ওয়ার্ড আছে ওটা মেজারমেন্ট করে একটা আন্দাজ করা যায়, ঠিক আছে? ওটা প্র্যাকটিস করতে করতে হয়ে যাবে। 250 ওয়ার্ড আপনাদের হাতে গুনে গুনে দেখা লাগবে না, আশা করি, ঠিক আছে? ওকে, যারা একটু লেট করছেন এখানে ঘাবড়ানোর কোনো কিছু নাই, আমরা এখন জাস্ট লেখা শুরু করবো। কোশ্চেনটা জাস্ট একবার পড়ে নিই আরেকবার। তো কোশ্চেনটা কি বলছে? সাম ইউনিভার্সিটিস নাও অফার দেয়ার কোর্সেস অন দ্য ইন্টারনেট সো দ্যাট পিপল ক্যান স্টাডি অনলাইন। কিছু ইউনিভার্সিটি আছে যারা তাদের কোর্সগুলো অনলাইনে অফার করে যাতে মানুষজন কি করতে পারে, অনলাইনে স্টাডি করতে পারে। ডু দ্য অ্যাডভান্টেজেস আউটওয়ে দ্য ডিসঅ্যাডভান্টেজেস, মানে এই যে অনলাইন কোর্স, এটার যে সুবিধাগুলো আছে এটা কি অসুবিধার থেকে বেশি কিনা, ঠিক আছে? এটাই নিয়ে আমাদের ডিসকাস করতে হবে। এখন আপনারা বলেন আপনারা কোনটা সাপোর্টে কথা বলবেন, এক একজন এক একটা অপিনিয়ন দেন যে আমরা কোনটার পক্ষে কথা বলবো, ঠিক আছে? সেটাকে আমরা ইন্ট্রোডাকশনে ফুটিয়ে তুলবো যে না আমরা এটার পক্ষে কথা বলবো, ঠিক আছে? অ্যাডভান্টেজের পক্ষে কথা বলবেন না ডিসঅ্যাডভান্টেজের পক্ষে কথা বলবেন? Advantage. অ্যাডভান্টেজ। আচ্ছা, এখনকার যুগে ভাই অ্যাডভান্টেজ। এখনকার যুগ বা যুগ না যেটাই, জি জি দেখেন না আমরা হচ্ছে ডিবেটে দেখি না, আমরা টেলিভিশনে বিতর্ক হয়, তো ওখানে বিপক্ষ যারা নেয় তারা কি যেতে না? যেতে। জি লজিক্যালি এক্সপ্লেন করলেই হবে। তার মানে এখানে আপনি ইয়েস আনসার করেন বা নো আনসার করেন, হোয়াট এভার, আপনাকে ওইটা লজিক্যালি এক্সপ্লেন করতে হবে। তো এখানে আপনি যেটা বলবেন ওটার পক্ষে একটু বেশি লজিক দিতে হবে আর কি, ঠিক আছে? হুম আচ্ছা, জিলটিয়া কোন পক্ষে লিখবো? হ্যাঁ, অ্যাডভান্টেজ। পূজা, পূজা কোন পক্ষে লিখবো? শুনতে পাইনি। শাওন কোন পক্ষে লিখবো? বাই অ্যাডভান্টেজ। ওকে। আচ্ছা, অ্যাডভান্টেজের পক্ষে কারা কারা সবাই একটু বলেন তো, একবার আনমিউট করে বলবেন, সমস্যা নেই। অ্যাডভান্টেজ। অ্যাডভান্টেজ। আর ডিসঅ্যাডভান্টেজের পক্ষে কারা কারা? ভাইয়া ডিসঅ্যাডভান্টেজ। 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 এদিকে 4 জন। আচ্ছা, ঠিক আছে, তাহলে আপনাদের যারা বলেন অ্যাডভান্টেজ, তারা অ্যাডভান্টেজের আইডিয়া গুলো জেনারেট করেন। আইডিয়া মানে এখানে কোন কোন টপিকে কথা বলবো, মেইন আইডিয়া দিতে হবে, ঠিক আছে? আর যারা ডিসঅ্যাডভান্টেজের কথা বলছেন তারা ডিসঅ্যাডভান্টেজের হচ্ছে আইডিয়া গুলো রেডি করেন, ঠিক আছে? আমি কিন্তু আস্ক করব, আইডিয়া কিন্তু আমি একটা আস্ক বলে দেবো না, একটা আইডিয়াও আমি বলে দেবো না, ঠিক আছে? এগুলো আপনাদের জেনারেট করতে হবে যে কি অসুবিধা হতে পারে, বাংলায় বলবেন, তারপর ওইটাকে আমরা লিখবো, সমস্যা নেই, ঠিক আছে? আইডিয়া জেনারেট করা শুরু করেন। এর মাঝখানে আমরা হচ্ছে ইন্ট্রোডাকশনটা কিভাবে লিখতে হয় আমরা ওইটা শুরু করি, ঠিক আছে? আচ্ছা, যেখানে বুঝবেন না সেখানে বলবেন, ঠিক আছে? তো আমরা লেখা শুরু করি ইন্ট্রোডাকশন। তো এইভাবে লিখতে পারি আমরা একটা জিনিসের ইন্ট্রোডাকশন, ইট ইজ কমন টু সি দ্যাট, মানে এইগুলো স্ট্রাকচার কিন্তু আপনারা সব জায়গায় কাজে লাগাইতে পারবেন। আর যখন ভালোভাবে লেখা শিখে যাবেন তখন আর এগুলো লাগবে না। তো শুরুর দিকে স্টার্টিং পয়েন্টে দরকার আছে, ঠিক আছে? ইট ইজ কমন টু সি দ্যাট, ঠিক আছে? এটা সচরাচর দেখা যায় যে দা, কি লিখতে পারি এখন বলেন? এই কমন স্ট্রাকচার তো দিয়ে দিলাম, তো এখন আমরা এটাকে প্যারাফ্রেজ করবো, ঠিক আছে? এই সেন্টেন্সটাকে আমি একটা লিখে দিচ্ছি ইন্ট্রোডাকশন, আপনারা কিন্তু এটার মতো আরেকটা লিখবেন, ঠিক আছে? তাহলে আমি প্রথমটা আপনাদের সুবিধা করে দিচ্ছি। দ্য পপুলারিটি অফ অনলাইন কোর্সেস
is increasing day by day. Okay. All over the world. ঠিক আছে, দেখেন এর মধ্যে আমরা এই সেন্টেন্স থেকে কিছুটা ইনফরমেশন নিছি যে দেখেন সাম ইউনিভার্সিটিস নাও অফার দেয়ার কোর্সেস অন দ্য ইন্টারনেট। এখান থেকে দেখেন কিছুটা কথাবার্তা এর মধ্যে চলে আসছে না, এই যে এখান থেকে এই যে ডে বাই ডে আমরা নিলাম, এখন ডে বাই ডে মানে কি দিনে দিনে বাড়তেছে। আর এখানে কি বলছে নাও অফার, মানে কি আগে কি অফার করতো? না। তাহলে একটা জিনিস এখন অফার করা হচ্ছে, তার মানে এটা কি পপুলারিটি বাড়তেছে না? দেখা যায় কিনা এইভাবে? তার মানে প্যারাফ্রেজিং অনেক ভাবে করা যায়, মনে করেন যে একেবারে সিনোনিম দিয়ে করা যায়, অথবা স্ট্রাকচার একটু চেঞ্জ করে দিয়ে করা যায়, ঠিক আছে? তো আমরা একটু ডিফারেন্স লিখলেও কোনো সমস্যা নেই, যত ডিফারেন্ট লিখবেন তত এক্সামিনার ভাববে যে হ্যাঁ আপনি নিজের মতো করে লিখতে পারেন, ঠিক আছে? তো আমরা কিন্তু একটা সেন্টেন্স লিখে ফেলছি এখানে, ইন্ট্রোডাকশনের একটা সেন্টেন্স কিন্তু আমাদের হয়ে গেছে। ইট ইজ কমন টু সি দ্যাট, এটা হচ্ছে কমন ডায়লগ, এটা হচ্ছে কমন ডায়লগ। তারপরে আমরা এটা অ্যাড করছি, এই ইনফরমেশনটা কোথায় পাইছি? আমরা হচ্ছে এই সেন্টেন্স থেকে কিছুটা আইডিয়া নিয়ে আমরা লিখলাম, ঠিক আছে? The popularity of online courses is increasing day by day all over the world. ঠিক আছে, সারা পৃথিবীব্যাপী এটা হচ্ছে কি করতেছে, ইনক্রিজ করতেছে এটার পপুলারিটি। ওকে, এখন পিপলের কথা বলে নাই, পিপলের কথা, পিপল ক্যান স্টাডি অনলাইন, এটা নিয়ে কিছু একটা লিখবো, তাই না? An increasing number of, এখন বলেন তো পিপলের জায়গায় আমরা কোন সাবজেক্টটা আনতে পারি বলেন তো? এখানে মূলত কোন কোর্স স্টাডি করে কারা? স্টুডেন্টস। আনতে পারি না? আনতে পারি কিনা বলেন তো? জি জি ভাই। An increasing number of students, দেখেন এখন নাও এর কথা বলছে না, নাও অফার, তার মানে তারা এখন বর্তমানে স্টাডি করে না জিনিসটা, এই যে সো দ্যাট দে ক্যান স্টাডি অনলাইন, তার মানে এখন নাও এর কথা একটা বলতে হবে, ঠিক আছে? অ্যান ইনক্রিজিং নাম্বার অফ স্টুডেন্টস কি করে বলেন তো? এনরোল করে অনলাইন ক্লাসে। নাও এডেজ দিতে পারি না, নাও এডেজ an increasing number of students nowadays কি করে বলেন তো? এনরোল, তাই তো দেখলাম, এনরোল ইন, কি বললেন আরেকবার বলেন? এনরোল ইন অনলাইন ক্লাসেস। ওকে, আচ্ছা, অনলাইন কোর্সেস বা অনলাইন ক্লাসেস সিমিলার কথা, তো অন্য কোনো সিনোনিম কি আমরা ইউজ করতে পারি? মানে এক কথায় আমরা একটা ওয়ার্ড ইউজ করার পরে আবার ভাববো যে ঠিক আছে এই ওয়ার্ডের সাবস্টিটিউট আছে কিনা, যদি না থাকে তাহলে বারবার ইউজ করব, কিন্তু যদি থাকে দেখেন তো অনলাইন কোর্সের আরো কি সিনোনিম আছে কিনা। ডিস্টেন্স লার্নিং বলা যায় না অনলাইন কোর্সকে? জি জি ভাই। আপনারা একটু আইডিয়া জেনারেট করেন তো, মানে চুপচাপ থেকে কিন্তু অনেকের মনে কিন্তু এই কথা আসছিল কিন্তু বলেন নাই, এরকম ভাই একটু হলে কিন্তু ভার্চুয়াল লার্নিং বলা যায়। ডেফিনেটলি ডেফিনেটলি বলেন, ওটাই লিখি, আরেকবার বলেন। ভার্চুয়াল লার্নিং। ডেফিনেটলি বলা যায়, এইভাবে পার্টিসিপেট করবেন, তাহলে আপনার ব্রেন খুলে যাবে, ঠিক আছে? আর এই ক্লাস মানে রেকর্ড দেখে লাভ নাই অ্যাকচুয়ালি। ওকে, তো হয়ে গেছে আমরা, ঠিক আছে, ভার্চুয়াল লার্নিং। তাহলে দেখেন এখন এই তারা যে স্টুডেন্টরা পড়তেছে মেইনলি কোথায় পড়তেছে? ইউনিভার্সিটিতে পড়তেছে, তো ইউনিভার্সিটি কথাটা আনতে হবে, তাই না? আর ইউনিভার্সিটির সিনোনিম তো দরকার নেই আসলে অ্যাকচুয়ালি, তাই না? তার মানে ইনক্রিজিং নাম্বার অফ স্টুডেন্টস নাও এ ডেজ এনরোল ইন ভার্চুয়াল লার্নিং, বলেন তো কি হবে?
প্ল্যাটফর্ম দেওয়া যেতে পারে। সেক্টর। ইউনিভার্সিটির কথা আনতে হবে, ইউনিভার্সিটির কথা আনতে হবে এখানে, কারণ ইউনিভার্সিটি কিন্তু এখন আসে নাই, আসছে, কারণ আমরা কিন্তু সেন্টেন্স দুইটা দিয়ে শেষ করে দিব, অলমোস্ট কিন্তু আমাদের সব ইনফরমেশন চলে আসছে, জাস্ট ইউনিভার্সিটিটা এখানে অ্যাড করতে হবে। বলেন তো কিভাবে অ্যাড করা যায়? অফ ইউনিভার্সিটি কোর্স। ভাই into that is the university. এটা এইভাবে লেখা যায় না, এনরোলড ইন ইউনিভার্সিটিস ভার্চুয়াল লার্নিং প্ল্যাটফর্ম বলা যায়? হ্যাঁ, বলো। ভাইয়া এই ইউনিভার্সিটিস মানে এখানে অ্যাপোস্ট্রফি দিতে হবে, ঠিক আছে? মানে ইউনিভার্সিটির ভার্চুয়াল লার্নিং প্ল্যাটফর্মে তারা কি করে, এনরোল করে। লেখা যায় না? জি স্যার। আপনাদের কাছে যদি মনে হয় ডিফিকাল্ট হয়ে যাচ্ছে তাহলে আরো বলবেন, আরো সিম্পল করে লেখা যাবে, ঠিক আছে? তো সোফার মনে হচ্ছে অতটা ডিফিকাল্ট কোনো ওয়ার্ড বা সেন্টেন্স স্ট্রাকচার ইউজ করি নাই, তাই না? কমন না একেবারে? জি। আচ্ছা, তো দেখেন এই দুটা সেন্টেন্স দিয়ে আমরা এইটুকু কাভার করতে পারছি কিনা সবকিছু। দেখেন তো, এই সেন্টেন্সটা পড়েন, তারপরে হচ্ছে আমাদের এই দুটা সেন্টেন্স পড়েন, তারপর দেখেন তো সব ওয়ার্ড আমরা কাভার করছি কিনা, বা সব টপিক আমরা আলোচনা করছি কিনা। আপনাদের হচ্ছে 30 সেকেন্ড টাইম দিন। প্রথমে কোশ্চিনের এই সেন্টেন্সটা পড়বেন, টপিকটা, এই টপিকটাকে আমরা সিনোনিম ওয়ার্ড ইউজ করে বা হচ্ছে স্ট্রাকচার চেঞ্জ করে দিয়ে আমরা এখানে লিখছি। তো এখানে দেখেন তো দুটার মধ্যে ইনফরমেশনের কোনো গ্যাপ আছে কিনা বা কোনো ইনফরমেশন মিসিং আছে কিনা, যদি থাকে ওইটাও লিখতে হবে, ঠিক আছে? আচ্ছা অবন্তী, সব জি স্যার। ইনফরমেশন কি আমরা আনতে পারছি? জি স্যার। আচ্ছা জাকির, সব ইনফরমেশন কি আসছে এখানে? জি ভাই। একজনের আনসার শুনে আরেকজন আনসার দিবেন না, ঠিক আছে? নিজে স্টাডি করতে হবে। আমি পড়ছি তো ভাই। ওকে, রাকিব, সব ইনফরমেশন কি আসছে? ভাই এখানে তো মোটামুটি মনে হচ্ছে সবই আসছে। আচ্ছা, রাফি, সব ইনফরমেশন কি আসছে? জি ভাই মোটামুটি আসছে। হুম, তাহলে মোটামুটি আসে নাই কোনটা সেটা বলেন, সেটা নিয়ে আসতেছি। ভাই এমন এরপরে তো কিছু আরো বাকি বেশি। আছে, এমন কোনো মেইন কোনো ওয়ার্ড বাকি আছে যেটার কারণে আমাদের টপিক থেকে আমরা বেরোয় যাচ্ছি? না ভাই এমন তো বাকি নাই। আচ্ছা, তো হুবহু তো আসলে ওয়ার্ড বাই ওয়ার্ড অলমোস্ট আনার চেষ্টা করার দরকার নেই। যেটা ইম্পর্টেন্ট বিষয় এখানে মূলত সাম ইউনিভার্সিটি অনলাইন কোর্স, আর এখানে পিপল মানে স্টুডেন্ট আমরা নিয়ে আসছি, আর ইন্টারনেট মানে তো আপনার হচ্ছে অনলাইন কোর্স, তো সবই তো চলে আসছে, তাই না? অফারটা অফার কি ভাই এটা? অফার, এখন অফার করে, তো এই যে স্টুডেন্টরা যদি এনরোল করে ইউনিভার্সিটির অনলাইন ওই যে ভার্চুয়াল লার্নিং প্ল্যাটফর্মে, তাহলে ইউনিভার্সিটি যদি অফার না করে তাহলে তারা কিভাবে এনরোল করবে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভাই এটা বুঝতে পারছি। তাই না? তো জি মানে ভাই। টোটালি আমরা কি করছি জিনিসটা এমন ভাবে লিখছি যে এক্সামিনার যাতে পড়ে বুঝতে পারে যে এটা আমার নিজের, ঠিক আছে, এটা আমি কপি পেস্ট করি নাই এখান থেকে, তাই না? একটু একটু চেঞ্জ আনতে হবে, একটু চেঞ্জ আনলে আপনার হচ্ছে ওইটা স্পাইস আপ হবে, ঠিক আছে? আচ্ছা, তারপর খালেদা আক্তার, বলেন তো লেখা ঠিক আছে কিনা, বা আমাদের টপিক সেন্টেন্সটাকে আমরা প্যারাফ্রেজ করতে পারছি কিনা? জি ভাইয়া করতে পারছি। ওকে, এটা হচ্ছে আমাদের হচ্ছে ইন্ট্রোডাকশনের প্রথম স্টেপ শেষ, ঠিক আছে? এখন সেকেন্ড স্টেপে আমাদের আনসার করতে হবে এটা, ডু দ্য অ্যাডভান্টেজেস আউটওয়ে দ্য ডিসঅ্যাডভান্টেজেস। ওকে, তো এই ক্ষেত্রে আমরা কিভাবে লিখতে পারি একটু দেখেন, ঠিক আছে? এখন যেহেতু ডু দ্য অ্যাডভান্টেজেস আউটওয়ে দ্য ডিসঅ্যাডভান্টেজের কথা বলছে, তো এখানে আমার একটা অপিনিয়ন আমরা দিতে পারি, ঠিক আছে, নিজের একটা অপিনিয়ন। আই থিঙ্ক, সিম্পলি লিখতেছি, ঠিক আছে, আই থিঙ্ক। আচ্ছা, আমরা পক্ষ নিয়ে লিখবো না বিপক্ষ নিয়ে লিখবো, মানে এটার অসুবিধা লিখবো না সুবিধা লিখবো, তাহলে এটা সুবিধা। এখন ডিসাইড। সুবিধা। জি। ভাই আচ্ছা যেহেতু ওরাই অফার করতেছে তাহলে সুবিধাই থাকবে ভাই।
এটা আসলে মানে ম্যান্ডেটরি না, সুবিধাই নিয়ে লিখতে হবে মানে তার টিপস। এখানে তো আমরা লিখলাম না ইনক্রিজিং ডে বাই ডে, তাহলে তো সুবিধাগুলা বেশি জন্যই তো ডে বাই ডে ইনক্রিজ করতেছে। না না, এটা আসলে কোনো কথা না, অ্যাকচুয়ালি ওরা বলছে একটা টপিক ওরা বলছে, ঠিক আছে। তো এখন আবার জিজ্ঞাসা করতেছে যে আসলে অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ থেকে বেশি কিনা। তাহলে ওরা যদি কনফার্ম বলে দিত তাহলে তো এটা জিজ্ঞেস করতো না, ঠিক আছে। তো হুম। আমরা আচ্ছা। প্রথম সেন্টেন্সটাকে প্যারাফ্রেজ করতে যাই, যা লাগে আমরা লিখছি, ঠিক আছে। তো আমি ইনক্রিজিং বলছি বলেই যে এটা যে অ্যাডভান্টেজ হবে এমন না। আচ্ছা, অনলাইন কোর্স বাড়লেই কি সবসময় আমরা সুবিধা পাই বলেন তো? না না, ভাই, সবসময় তা না। না। আচ্ছা, তাহলে এটা বাড়ার সাথে সুবিধার কি কোনো সম্পর্ক আছে? যদি আপনি উপকৃত হন দেন ওইটা হচ্ছে অ্যাডভান্টেজ হবে, ঠিক আছে। তার মানে এমন কোনো কথা নেই যে একটা জিনিস বাড়লে আমি ওটার ডিসঅ্যাডভান্টেজ লিখতে পারবো না, ঠিক আছে। তো আপনারা যেটা সাপোর্ট করেন ওটা দিয়েই আমি লিখবো, ঠিক আছে। বলেন, সমস্যা নাই। এইখানে আচ্ছা। ভাই এরকম মনে হয় না করতেছেন যে যে, হ্যাঁ আপনারা অনেকে মনে করতেছেন না ডিসঅ্যাডভান্টেজ লেখা যাবে না, এরকম কোনো রুলস নাই। যদি সেটা থাকতো তাহলে তো এটা আজকে করতো না যে অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ থেকে বেশি কিনা, ঠিক আছে। যদি কম হয় তার মানে কি ডিসঅ্যাডভান্টেজটা অ্যাডভান্টেজ থেকে বেশি, এইভাবে লিখলেই তো হয়ে যাচ্ছে, জাস্ট রিভার্স। আচ্ছা, আমি রাইট নাও যেটা লিখবো আপনাদের ওটার অপোজিট লিখলেই হয়ে যাবে, ঠিক আছে। এবং রাইট নাও আমি আপনাদের হোমওয়ার্ক বলতে কি, রাইট নাও এই ক্লাসে পারফর্ম করতে হবে, আজকে ইন্ট্রোডাকশন নিয়ে আলোচনা হবে mainly, ঠিক আছে। ওকে, আচ্ছা তাহলে কি নিয়ে লিখবো বলেন, কোনটার পক্ষে মতামত দেব, অ্যাডভান্টেজ না ডিসঅ্যাডভান্টেজ? অ্যাডভান্টেজ। অ্যাডভান্টেজেস। আচ্ছা, তাহলে ডিসঅ্যাডভান্টেজ নিয়ে আপনাদেরকে লিখতে হবে, ঠিক আছে, রেডি থাকেন। আই থিঙ্ক দা, আচ্ছা অ্যাডভান্টেজ তো অলরেডি বলে ফেলছি, তো অ্যাডভান্টেজের সিনোনিম কি হইতে পারে, একটা সিনোনিম বলেন তো। ভাই প্রস অপরচুনিটি। প্রস প্রিভিলেজ। কি? হ্যাঁ, ভাই প্রস প্রস প্রোস। প্রিভিলেজ। আচ্ছা, এত কঠিন ওয়ার্ড বলার দরকার নেই, দেখেন অ্যাডভান্টেজে তো অনেক কমনলি ইউজড কিছু ইয়া আছে, সিনোনিম আছে, ওইগুলো বলেন। ইম্পর্টেন্ট। ইম্পর্টেন্স বলা যায়, কিন্তু সরাসরি তো ইম্পর্টেন্স মানে গুরুত্ব। অ্যাডভান্টেজ, অপরচুনিটি দেয়া যায়। আপনি একটু দূরে চলে যাচ্ছেন কেন কি? আরো কত সুন্দর সুন্দর ওয়ার্ড আছে, বলতে থাকেন তো, আমি দেখি কয়টা কোনটা চুজ করা যায়। সবাই পার্টিসিপেট করেন, শাওন, জিলপিয়া, রাফি, জনি, জাকির, সবাই বলেন কোনটা দেয়া যায়। অ্যাডভান্টেজের সিনোনিম খুঁজতেছি আমরা। প্লাস পয়েন্ট। বেনিফিট। কে বললো বেনিফিট? কে বললেন? পূজা। পূজা তো পারফেক্ট, ঠিক আছে, বেনিফিটটা আমরা ইউজ করতে পারি। আর কি কি ইউজ করতে পারি? by merit and demerit. এইগুলো কই ছিল জাকির, এই ওয়ার্ড গুলো কই ছিল? হুম? আর আর কেউ? ফ্যাসিলিটিস করা যায়। হ্যাঁ, কেন দেওয়া যাবে না। তারপর উই ক্যান কানেক্ট ফ্রম এভরিওয়্যার। ওইটা তো কই চলে গেলেন? ভাই ওইটা বেনিফিটই ঠিক আছে আমার মনে ওটা তো হচ্ছে। ওটা তো মেন আইডিয়া চলে গেলেন আপনি, ঠিক আছে। ওটা মেন আইডিয়া, ওটা জমায় রাখেন, এটা পরে কাজে লাগবে, ঠিক আছে। তো বেনিফিটটা আমরা ইউজ করতে পারি, ঠিক আছে। আই থিঙ্ক দ্য বেনিফিটস, আই থিঙ্ক দ্য বেনিফিটস অফ অনলাইন, আচ্ছা সাজেশনে যা আসলো ওইটা দিলাম, অনলাইন লার্নিং। ওকে, এখন এটার একটা অ্যাডভান্টেজ বা এটার একটা সুবিধা বলে আমরা এটা খুব সুন্দর করে লিখতে পারি, ঠিক আছে। আরো সিম্পলি লিখতে পারি, ঠিক আছে। আই থিঙ্ক দ্য বেনিফিটস অফ অল অনলাইন লার্নিং, ওকে, আর গ্রেটার দেন দ্য ড্রব্যাকস, এইভাবে লিখতে পারি। কিন্তু এখানে আমি চাচ্ছিলাম যে একটা সুবিধা মেনশন করে এটা বলবো, ঠিক আছে। তাহলে অনলাইন কোর্সের একটা সুবিধা বলেন তো। যে By কোনো easy to access. হ্যাঁ, যে By কোনো easy to অনলাইন access. কোর্স হচ্ছে উই ক্যান জয়েন এভরিওয়্যার। আচ্ছা তার মানে কি ফ্লেক্সিবিলিটি, তাই না? অল অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড। পোর্টেবল, তাই না, ফ্লেক্সিবিলিটি। আচ্ছা জিলপিয়া কি বললেন আরেকবার বলেন, না কে যেন বলতে যাচ্ছিলেন কি যেন? আচ্ছা, এটা আর আরো কি, easy কয়েকটা to আইডিয়া access. চাচ্ছিলাম, আপনারা ক্লাসে মিউট করে থাকলে তো
একটু যাদের অসুবিধা নেই তারা একটু পার্টিসিপেট করলে ভালো হতো, ঠিক আছে? আদারওয়াইজ আপনারাই লিখবেন ভাই তো ওখানে কি একসাথে কোয়ালিটি খারাপ পার্টিসিপেট হয়ে করা যাবে। যায়? হ্যাঁ বলেন। একসাথে অনেকজন পার্টিসিপেট করা যায়, যে কোনো জায়গা থেকে পার্টিসিপেট করা যায়। সেটা করা যায়, ঠিক আছে। আর 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 কি কি আছে? একটা ভালো ভালো চাচ্ছিলাম যে যেটা বলে একবারে বোঝানো যায় যে হ্যাঁ অনলাইন ক্লাসের এটাই বেনিফিট, মানে এক কথায় অনলাইন ক্লাস বলতেই বলতেই আমরা যেটা বুঝি। গ্লোবালি পার্টিসিপেট করা যায়। ওকে, দ্যাটস গ্রেট। আর কি? যে কোনো সময় ক্লাস করা যায়। দ্যাটস গ্রেট। তার মানে এখানে কি টাইম সেভ হয়? টাইম তো হ্যাঁ অবশ্যই সেভ হয় ভাই। জি অনেক ভাই, সময় টাইম সেভ। টাইমও হয় ভাই, যে আসলে যে আমাদের নিজের সময় মতো এটা সেট করা যায় ভাই, যে আমি কখন ক্লাসটা করব। আচ্ছা, আরেকটা হচ্ছে কি আমরা যাতায়াত যে সময়টা যাই ওটা কি নষ্ট হ্যাঁ, হয়? তাদের না ভাই, বেঁচে যায়। আচ্ছা, that's তার good. তার মানে এখানে আমরা সেভিং টাইম কি নিতে পারি? জি ভাইয়া। Yeah. ওকে, ঠিক আছে। তাহলে এটা নিয়ে আমরা লিখি, আই থিঙ্ক দ্য বেনিফিটস অফ অনলাইন লার্নিং ইন, ঠিক আছে, ইন টার্মস অফ, এটা সুন্দর সুন্দরভাবে লেখা যায়, ইন টার্মস অফ, কি লিখবো বলেন তো? আমরা টাইম সেভ নিয়ে লিখবো, ইন টার্মস অফ কিভাবে লিখতে পারি বলো তো? সেভিং টাইম। দ্যাটস গ্রেট। আপনারা অলরেডি রেডি আছেন, ঠিক আছে। তো আজকে দিলেই মনে হয় কালকে লিখতে পারবেন। তো আশা করি বাসায় যদি প্র্যাকটিস করেন তাহলে ভালো হবে, ঠিক আছে। ইন টার্মস অফ সেভিং টাইম, ওকে। আর এখন আমি কম্পেয়ার করতেছি না, কি হবে বলেন তো? আর গ্রেটার দ্যান মানে বেশি, ঠিক আছে। দা কি থেকে? অসুবিধার থেকে, তাই না? বেনিফিট অসুবিধার থেকে বেশি, এটাই তো লিখতে চাচ্ছি, তাই না? তাহলে অসুবিধার সিনোনিম কি কি আছে বলেন তো? লিমিটেশন বলা ডিসঅ্যাডভান্টেজের, যেতে পারে। লিমিটেশন। হ্যাঁ, দ্যাটস গ্রেট। আমার তো খুবই ভালো লাগতেছে আপনারা অ্যাক্টিভলি পার্টিসিপেট করেন, দ্যাটস গ্রেট। এটা একটা সুন্দর কিন্তু ইন্ট্রোডাকশন শেষের দিকে, ঠিক আছে। ইন্ট্রোডাকশনে আরেকটা সেন্টেন্স আমরা লিখবো, ঠিক আছে, কমন একটা সেন্টেন্স। আমাদের আইডিয়া জেনারেট করে লেখা লাগছে কতটুকু জিনিস, আমি লাস্টের দিকে হাইলাইট করে দেবো যে কতটুকু আমাদের নিজেদের লেখা লাগছে আর কতটুকু আমরা কমনলি ইউজ করতে পারবো, ঠিক আছে। এটাকে আমি টেমপ্লেট বলি না, এটাকে আমি বলি কোহেসিভ ডিভাইস। অর এখানে আপনি বলতে পারেন যে আপনার লিঙ্কার বলতে পারেন, হোয়াট এভার, ঠিক আছে, যেটা আপনার লেখাটাকে একটু সুন্দর নিয়ে আসে, ঠিক আছে, সুন্দর করে নিয়ে আসে, ঠিক আছে। ওকে, তো দেন আমরা লাস্ট যেটা লিখবো ইন্ট্রোডাকশনের, অলরেডি কিন্তু 74টা ওয়ার্ড হয়ে গেছে, তার মানে কিন্তু 250 ওয়ার্ডে 74টা ওয়ার্ড ইন্ট্রোডাকশনে হয়ে গেছে। সরি, এখানে তো কয়েকটা মাইনাস হবে কোশ্চিনের কারণে, তো আমি পরে হাইলাইট করে দিব যে কয়টা ওয়ার্ড আছে। তো কমনলি এটা লিখতে পারি, দিস এসে উইল ডিসকাস, দেখেন দিস এসে উইল ডিসকাস ওয়াই, ঠিক আছে। আমরা দেখেন অনলাইন কোর্সের সিনোনিম কি কি নিয়েছি বলেন তো? অনলাইন লার্নিং নিয়েছি, ভার্চুয়াল লার্নিং নিয়েছি, তাই না? সেভিং টাইম নিছি ভাইয়া। হ্যাঁ, সেভিং টাইম ওটা নিছি, কিন্তু ওটা তো অ্যাকচুয়ালি কি বলেন তো? কোশ্চিনের নাই। ওটা তো ওটা আইডিয়া। অ্যাডভান্টেজ হিসেবে নিছে ভাই। হ্যাঁ, আমি বলতেছি যে অনলাইন কোর্সের আরেকটা সিনোনিম দেখেন তো আনা যায় কিনা, অথবা অনলাইন কোর্স আনতেই পারি, ডিরেক্ট অনলাইন কোর্স আমরা ইউজ করতে পারি, আর কারণ রিমোট সবসময় তো। হুম, রিমোট লার্নিং। শিওর, সবগুলো এখানেই দিয়ে দিচ্ছি, ব্যাপার না। ওয়াই রিমোট লার্নিং ইজ সো, দেখেন আমরা ইউটিউবে বা ফেসবুকে ট্রেন্ড বলতে একটা বিষয় বুঝি না, ট্রেন্ড মানে কি জানি আমরা? ট্রেন্ডি। ওই জি ভাই। সচরাচর যেটা সবাই যেটার মধ্যে ঝুঁকে পড়ে। হ্যাঁ, ট্রেন্ডিং দেখি না, ট্রেন্ডিং চলতি একটা বিষয়। তো ট্রেন্ডিং এর মধ্যে নাম্বার ওয়ানে কিছু গান থাকে, কিছু গেম থাকে, থাকে না? তো ওই রকম, জি তার ভাই। মানে অনলাইন লার্নিংটা এখন কি হচ্ছে, নাও অফার করতেছে, তো এটা একটা ট্রেন্ডি একটা বিষয় না?
তো তাহলে এখানে কি লিখতে পারি আমরা বলেন তো? ওয়াই রিমোট লার্নিং ইজ সো, কি লিখবো বলেন তো? ট্রেন্ডটাকে আমরা কিভাবে মডিফাই করবো বলেন? ট্রেন্ডি। ট্রেন্ডিং। দ্যাটস Trending. গ্রেট, ইজ সো ট্রেন্ডি। ওকে, উইথ সাম, আবার একটা অসুবিধার কথা বলতে হবে, তাহলে লিমিটেশনস আমরা ইউজ করছি, ঠিক আছে? তো এখন কি বলা যায় বলেন তো? ভাই ডিমেরিটটা বলা যায় না ভাই? ডেফিনেটলি বলা যায়, ডিমেরিট বলা যায়, ড্রব্যাক বলা যায়, ঠিক আছে? ডিমেরিট দিয়ে দিলাম। এখানে তো সব ওয়ার্ড ইউজ হয়ে গেল, পরবর্তীতে কি লিখবেন? আচ্ছা ঠিক আছে, ব্যাপার না। আমাদের দেখেন ইন্ট্রোডাকশনটা খুবই ইউনিক হয় নাই? একটা ওয়ার্ডের সাথে আরেকটা ওয়ার্ড খুব কমই রিপিট হয়েছে, তাই না? কয়টা ওয়ার্ড লেখা হয়েছে? 62 ওয়ার্ডস লেখা হয়ে গেছে, তাই না? তো এটা একটা পারফেক্ট একটা কি ইন্ট্রোডাকশন, এই এর জন্য এটা একটা পারফেক্ট ইন্ট্রোডাকশন, ঠিক আছে? এখন পড়েন তো এটা, আপনারা এটা পড়ে আপনারা ডিসঅ্যাডভান্টেজ নিয়ে লিখবেন, মানে আই থিঙ্ক দ্য বেনিফিট বলছি না, এখানে অপোজিট ভাবে লিখবেন, আমি কিন্তু বলে দেবো না, ঠিক আছে? অপোজিট ভাবে লিখবেন। আবার এই যে আমি যে প্যারাফ্রেজ করে এটা লিখছি না, আপনারা নিজেদের মতো করে দুইটা সেন্টেন্স লিখবেন, ঠিক আছে? এখান থেকে আইডিয়া নিয়ে, অথবা আমি যেটা লিখছি বা আপনারাই যেটা লিখছেন এখান থেকে আইডিয়া নিয়ে প্রত্যেকে লিখবেন, আমি প্রত্যেকে চেক করবো, ঠিক আছে? আজকের ক্লাস এটা দিয়ে কিন্তু শেষ হবে, এবং আমরা যদি সময় পাই দেন কনক্লুশনও দেখবো, ঠিক আছে? এই এসেটার কনক্লুশনটা কিভাবে লিখবো আমরা ওইটাও দেখবো। ওকে, স্যার আমরা ইন্ট্রোডাকশন পুরোটাই আমরা নিজেদের মতো করে লিখবো ডিমেরিট দিয়ে, তাই তো? হ্যাঁ, তখন হচ্ছে আই থিঙ্ক দা, এখানে বেনিফিট না দিয়ে অন্য কিছু দিবেন, তাহলে তো হয়ে যাবে, তাই না? আর এখানে লিমিটেশন না দিয়ে অপোজিটটা দিবেন। আবার এখানে এই যে উইথ সাম, এখানে কি বলবেন তখন? অ্যাডভান্টেজের পক্ষে বলতে হবে। ওয়াই রিমোট লার্নিং ইজ নট, নট দিয়ে বোঝা যাচ্ছে অপোজিট পুরাটা পারা যাবে। হুম। আচ্ছা, চেষ্টা করি কারো স্যার। কারো হেল্প লাগলে, হ্যাঁ কারো হেল্প লাগলে বলবেন, সমস্যা নেই, তাহলে হেল্প ইউ। আচ্ছা, আপনাদের টাইম দিলাম 5 মিনিটস, ঠিক আছে? এর মধ্যে যদি আগেই হয়ে যায় সমস্যা নাই, গ্রুপে আপনারা হচ্ছে সেন্ড করবেন ছবিটা। ভাই আমি আমরা কি চাচ্ছি যে, আসলে ভাই আই বলেন, থিঙ্ক থেকে শুরু করবো? এখান থেকে পুরাটা দেখেন, এটা তো প্রশ্ন তাই না? এটা প্রশ্ন হুম। না? তাহলে এই প্রশ্নটা আপনারা একটা ইন্ট্রোডাকশন লিখবেন, কমপ্লিট একটা ইন্ট্রোডাকশন লিখবেন, এখান থেকে আইডিয়া নিতে পারেন, এটা আপনাদের সামনেই আছে, ঠিক আছে? তো আপনাদের মতো করে আপনারা লিখবেন, ঠিক আছে? ইট ইজ কমন টু সি দ্যাট ইউজ করবেন। আচ্ছা, তার আগে লেখার আগে আমি একটা জিনিস হাইলাইট করে দিচ্ছি যে কতটুকু আমরা ফিক্সড রাখতে পারি, ঠিক আছে? কতটুকু আমরা ফিক্সড রাখতে পারি হাইলাইট করে দিচ্ছি, অতটুকু, এইটুকু আমরা ফিক্সড রাখছি আর বাকিটুকু চেঞ্জ করছি, ঠিক আছে? হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া আমি একটু বাইরে আছি, তো আপনাকে যদি হচ্ছে আমি একটু পরে সাবমিট করি। করতে পারেন, ঠিক আছে? ওকে। এখানে আসলে এইগুলো ফিক্সড রেখে আপনারা করতে পারেন, মানে উইথ সাম ডিমেরিটস লিখছি না, তখন অ্যাডভান্টেজ লিখবেন, ওই 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 টাইপের, ঠিক আছে? স্যার তার মানে, হচ্ছে বলেন। স্যার আপনার এই ফরম্যাটটা ঠিক রেখে আমরা অন্য ওয়ার্ড দিয়ে এটাকে করবো, তাই তো? হ্যাঁ, আমি বলতেছি যে যেগুলো রেড মার্ক করছি এগুলো ফিক্সড রেখে, বা এখানে দেখেন আই থিঙ্ক দ্য বেনিফিটস এর জায়গায় আপনি যখন ডিসঅ্যাডভান্টেজ লিখবেন ওইটা চেঞ্জ করবেন জাস্ট, ঠিক আছে? হুম। মানে ঠিক আছে। এইগুলো এইগুলো সেম রেখে জাস্ট মাঝখানে ব্ল্যাক গুলো আপনারা চেঞ্জ করবেন। আবার অ্যান ইনক্রিজিং নাম্বার অফ, এটা ইউজ করতে পারবেন, সমস্যা নেই, এটা ইউজ করতে হবে। তো এইগুলো হচ্ছে যেগুলো রেড মার্ক করা আছে, এইগুলো হচ্ছে আপনার হেল্প নিয়ে বাকিগুলো একটু চেঞ্জ করে করে লেখেন, ঠিক আছে? ওকে, কার কোনো কোশ্চেন থাকলে এখনই জিজ্ঞেস করেন, বুঝতে পারেন নাই তাহলে আমি আর একটু ক্লিয়ার করে দিচ্ছি, আর যারা বুঝতে পারছেন তারা লেখা শুরু করেন, ঠিক আছে? এখানে যারা আছেন
সবার কাছ থেকে আমি পার্টিসিপেট এক্সপেক্ট করতেছি, ঠিক আছে? তো 5 মিনিট পরে কিন্তু আমি গ্রুপে চাই যে সবার লেখাটা চলে আসে, ঠিক আছে? যদি কারো হাতে খাতা কলম না থাকে তাহলে টাইপ করে দিয়ে দেন, ঠিক আছে? আর খাতা কলম থাকলে খাতা কলম দিয়ে অবশ্যই লিখবেন। ওকে। ভাই এখানে লেখছেন হচ্ছে যে ইট ইজ কমন টু সি দ্যাট দ্য পপুলারিটি অফ অনলাইন কোর্স ইজ ইনক্রিজিং ডে বাই ডে অল ওভার দ্য ওয়ার্ল্ড। ভাই আমি কি এটাই লিখবো নাকি আমি হচ্ছে এটার অন্য কিছু চেঞ্জ লিখবো? করেন, আমি আসলে চেঞ্জ বুঝতেছি করেন, না। হুবহু হুবহু এটা লিখলে তো হইলো না, চেঞ্জ জাস্ট করেন। আমি কি ভাই ওয়ার্ড গুলো চেঞ্জ করে দিব এরকম কিছু, যেভাবে মানে আপনি নিজের মতো চেঞ্জ করে করতে লিখবো? পারেন, হ্যাঁ নিজের মতো করে লেখেন। মানে ইট ইজ কমন টু সি দ্যাট ইউজ করেন, এটা ভালো হবে, ঠিক আছে? তারপর আপনি যেটা বলেন বলেন, মানে এক কথায়, মানে এইটা তো জাস্ট একটা স্যাম্পল। মানে এইভাবে কত ভাবে লেখা যায় একটা জিনিস, ঠিক আছে? তো এখানে দেখেন মেইনলি আপনি ফলো করবেন কোশ্চিনে কি বলছে এই টপিকটা, ঠিক আছে? টপিকটাকে আপনি প্যারাফ্রেজ করেন দুইটা সেন্টেন্সে, দেন আপনি এখান থেকে যে আই থিংক দিয়ে এখানে কিছু কথা বলেন, তারপর দিস এসে দিয়ে কিছু কথা বলেন, তাহলে হয়ে গেল, ঠিক আছে? মানে প্রথম কথা যে আপনি এই দুইটা সেন্টেন্স প্যারাফ্রেজ করতেছেন কোনটার সাপেক্ষে, এই যে এইটার সাপেক্ষে। তো আমি বলতেছি আমি একটা স্যাম্পল দিয়েছি, তো আপনি এখান থেকে আইডিয়া নিতে পারেন কিভাবে করা যায়, কিন্তু আপনার যেন ইউনিক হয়, ঠিক আছে? আর যেগুলো রেড মার্ক করে দিছে এইগুলো আপনি ইউজ করতে পারবেন, রেড মার্ক যেগুলো করে দিছে, ঠিক আছে? হুম, ওকে। ঠিক ওকে। ঠিক আছে। কারো হয়ে গেলে হ্যান্ড রেজ করবেন, যদি গ্রুপে সাবমিট করে থাকেন হ্যান্ড রেজ করে ফেলবেন এখানে, ঠিক আছে? আর কেউ যদি ডিফিকাল্টিস ফেস করেন আমাকে আস্ক করতে পারেন যে আমি যদি হেল্প করতে পারি, ঠিক আছে? লিখতে গিয়ে যদি চ্যালেঞ্জ ফেস হয় হেল্প নিতে পারবেন এখান থেকে, ঠিক আছে? ভাই আমার ইন্ট্রোডাকশন লেখাটাতে প্রবলেম হচ্ছে, পরের গুলো তো লিখতে পারতেছি। ইন্ট্রোডাকশন বলতে প্রথম দুটা সেন্টেন্স, জি ভাই, মানে কিভাবে ইট ইজ লিখবো কমন এটা টু সি দ্যাট দিয়ে, শুনেন, ইট ইজ কমন টু সি দ্যাট দিয়ে আমি তো বলছি দ্য পপুলারিটি অফ অনলাইন কোর্সেস ইনক্রিজিং ডে বাই ডে, ঠিক আছে? তো আপনি পপুলারিটি না বলে অন্য কিছু বলে লেখার চেষ্টা করেন, দ্য ডিমান্ড অফ লেখা যায় না? জি ভাই, ডিমান্ড লিখছি, মানে এই ওয়ার্ড গুলাই মাথায় আসতেছে, এইটা হচ্ছে প্রবলেম, মানে অন্য কোনো ওয়ার্ড খুঁজে পাচ্ছি না। আচ্ছা সমস্যা নেই, কারণ এখানে ধরেন আমি একটা করে দিয়েছি তো, এরকমই হয় যখন একটা আইডিয়া জেনারেটর থাকে তখন ব্রেন আর প্যারা নিতে চায় না। আপনি মনে করেন যে আপনার সামনে কোনো লেখা নাই, আপনি না দেখে লেখেন, দেন চলে আসবে, ঠিক আছে? জি ভাই। ওকে। thank you.
আচ্ছা, আমি একটু আস্ক করি যে কে কতটুকু লিখলেন, ঠিক আছে? এখানে আচ্ছা মিতা সাহা আপনি পাঠিয়ে দিয়েছেন, দ্যাটস গ্রেট। আচ্ছা, আপনারা কেউ গ্রুপে এখন ঢুকবেন না, যারা পাঠাচ্ছেন তারা পাঠান, কিন্তু অন্য কারোটা ডাউনলোড করে দেখার দরকার নেই, ঠিক আছে? এটা আপনার জন্য ক্ষতিকর হবে, কারণ তখন আপনি ওখান থেকে রেজাল্ট নিয়ে লিখতে চাইবেন, কারণ ব্রেন আসলে চাপে না পড়লে কোনো কাজ করতে চায় না, ঠিক আছে? অন্যের লেখা দেখবো না আমরা, ঠিক আছে? আচ্ছা, তো ওনার লেখাটা আমি পড়ি। মিতা শাহ, আপনি আপনার মতো করে লিখছেন, কিন্তু ইন্ট্রোডাকশনে মেনলি আপনি যদি হচ্ছে সব ইনফরমেশন দিয়ে দেন, তাহলে আপনি বডি প্যারাগ্রাফ কি দিয়ে লিখবেন? ঠিক আছে, আপনার লেখা সুন্দর আছে, দ্যাটস গ্রেট, ওইগুলো হচ্ছে আপনি বডি প্যারাগ্রাফের ইনফরমেশন ইন্ট্রোডাকশনে দিয়ে দিয়েছেন। ইন্ট্রোডাকশনে আমি জাস্ট একটা কথা বলছি, সেভিং টাইম, আর আপনি এখানে অনেকগুলো পয়েন্ট আলোচনা করে ফেলছেন, ঠিক আছে মিতা? বুঝাতে পারছি? মানে ইন্ট্রোডাকশনে এত কথা লেখা যাবে না, বা এত ইনফরমেশন দিয়ে দিলে আপনি পরবর্তীতে তো ল্যাক অফ ইনফরমেশনে ভুগবে, ঠিক আছে? ইন্ট্রোডাকশনে এত কিছু লেখা যাবে না। আর আপনি তো আমার প্যাটার্ন বা ওই যে আমরা যেটা লিখলাম এই প্যাটার্ন ফলো করেন নাই, ঠিক আছে? তো মেনলি ইন্ট্রোডাকশনে জাস্ট একটা আইডিয়া আমি শেয়ার করছি, সেভিং টাইম। এটা যদি নাও শেয়ার করতাম তাও কোনো সমস্যা হইতো না। মূলত ইন্ট্রোডাকশনে আসলে কি নিয়ে কথা বলতে চাচ্ছি ওইটা নিয়ে আলোচনা থাকবে, কি নিয়ে বলতে চাচ্ছি, ঠিক আছে? দ্যাটস ইট। মিতা সাহা, বুঝতে পারছেন আমি কি বললাম? আপনি তো অনেকগুলো পয়েন্ট আউট করছেন, তো ওইগুলো আমাদের পরে কাজে লাগবে বডি প্যারাগ্রাফ যখন লিখবো, ঠিক আছে? তো ও, আমার এটা তাহলে বুঝতে ভুল হয়েছে, আমি ভাবছি যে মানে একটু হ্যাঁ, ডিটেলস লিখবো না না, এখানে সেক্ষেত্রে। ডিটেলস আলোচনা তো করি নাই। আপনি তাহলে তো লেট করে আসছেন, তাই না ক্লাসে? না, শুরু থেকেই ছিলাম। আচ্ছা, আপনি লিখছেন যথেষ্ট ভালো, কোনো গ্রামাটিক্যাল ইরর নাই, ভালো লিখছেন। যেভাবে লিখছেন এটা বডি প্যারাগ্রাফ লিখতে হয়, ঠিক আছে? আপনি যেটা লিখছেন না ওটা ইন্ট্রোডাকশন হয়নি, ওটা বডি প্যারাগ্রাফ হয়ে গেছে। মানে এটা দিয়ে আমরা ফার্স্ট বডি প্যারাগ্রাফ চালাই দিতে পারবো, ঠিক আছে? মানে আপনি খারাপ লেখেন নাই, কিন্তু কিন্তু আপনি ইন্ট্রোডাকশন লেখেন নাই, ঠিক আছে? ওকে, পাঠাতে থাকেন সবাই, আমি সবার গুলোই দেখবো, ঠিক আছে? ক্লাসের মধ্যে থাকলেই দেখবো, মানে থাকা অবস্থায়। এখন যারা সাবমিট করবেন তাদেরটা আমি দেখবো, ঠিক আছে? পরে যারা পাঠাবেন আমি হয়তো সময় পাবো না। ওকে, আচ্ছা, আপনাদের কি লেখা হয়ে গেছে? লেখা হয়ে গেলে আমি লাউডলি পড়তেছি কে কি লিখছে, ঠিক আছে? তাহলে সবার এটা শোনা হয়ে যাবে। তো আপনারা কি এখনো লিখতেছেন কেউ? কেউ কি লিখতেছেন? মাত্র 5টা পাইছি আমি এখানে, তো 18 জনের মতো আছেন, তো একজন অলরেডি লিভ করছে। স্যার জি ভাইয়া, লিখতেছি। লিখতে ভাই অর্ধেক লিখছি ভাই, লাস্টে গিয়ে আসলে মাথায় আসতেছে না কি লিখবো। লাস্টে গিয়ে অনেক বলতে ভয় ওই হয়ে যে গেছে আই ভাই। থিংক দিয়ে। ভাই এই যে না না, আই থিঙ্ক দিয়ে লিখে ফেলছি ভাই, দিস এসে থেকে। ও, বা এটা তো আই থিঙ্ক এর এই সহজ। লাস্টের দিকটা মিলাতে আরে দিস পারতেছি না ভাই, এসে যে উইল দেন লিমিটেশন। ডিসকাস ওয়াই, সহজ। ইস, এই ট্রেন্ডি আবার লেখো, সমস্যা কি? ট্রেন্ডি আবার লেখো, তোমার মেন কাজ তো শেষ, তাই না? ট্রেন্ডি আবার লেখো, সমস্যা নেই তো। ইজ নট ট্রেন্ডি, ইজ নট, হ্যাঁ, তো শেষ। ও, মুভ দ্য ডেভেলপিং কান্ট্রি। আচ্ছা, কেউ কি বাকি আছেন লিখতে? লেখা শেষ হয়ে গেলে ছবি পাঠিয়ে দেন, ভাই দেন টাইপ আমি করে লিখতেছি। কি ভাই টাইপ করে লিখতেছি। টাইপ করে লিখতেছেন? একটু দ্রুত লেখেন, ঠিক আছে? কারণ এই যে বলা শুরু হয়ে গেলে তো আপনাদের ইন্টারাপ্ট হবে, ঠিক আছে? কারণ 9টার আগে শেষ করতে চাচ্ছিলাম, কারণ এখানে অনেকে অফিসে যান, ঠিক আছে, অলরেডি বাইরে আছেন, ঠিক আছে? তো আমরা ইন্ট্রোডাকশনটাই আজকে দেখতে যাচ্ছিলাম কে কিভাবে লিখছে, তা আমি আপনাদের ফিডব্যাকটাও এখানে দিয়ে দিতাম। আচ্ছা,
যারা লিখতেছেন তারা হেডফোন বা হচ্ছে মিউট, আমার কথা শোনার দরকার নেই, আমি এটা পড়বো, জাস্ট ফিডব্যাক দিব যারা লিখছেন তাদের। তো যারা লিখতেছেন তারা মানে ইয়ে করে ফেলেন, সাউন্ড ডিসকানেক্ট করে ফেলে লেখেন, ঠিক আছে? ওকে, যাতে আপনাদের ডিস্টার্ব না হয়, ঠিক আছে? বুঝতে পারছেন কি বললাম? আচ্ছা, তাহলে আমি পড়ি এখানে যতগুলো আছে। আচ্ছা, মিতা সাহারটা আমি বলছি যে আপনি হচ্ছে অনেক ইনফরমেশন দিয়েছেন, ওটা হচ্ছে বডি প্যারাগ্রাফ হয়ে গেছে, ঠিক আছে? বডি প্যারাগ্রাফ নিয়ে আমরা নেক্সট দিন ডিসকাশন করবো, ঠিক আছে? তো জাহিদ কি লেখছে দেখি, ইট ইজ কমন টু সি দ্যাট দ্য familiarity of online course as is increasing every time all over the world. Okay, an increasing number of learners nowadays join in universities study platform. Okay, মানে কি ধরনের স্টাডি প্ল্যাটফর্ম বলেন তো, অনলাইন না? জি ভাই। ওকে, এটা একটু মিসিং ছিল। আই থিঙ্ক দ্য ডিমেরিট of online learning is in terms of physically attend জি physically attend জি are ভাই। greater than the limitations. এখন দেখেন ফিজিক্যালি অ্যাটেন্ড, এটা একটু শুনতে কেমন লাগতেছে, এখানে বেটার সাজেশন আছে যারা আছেন অডিয়েন্স। I think the demerit of online learning in terms of physically attend are greater than the limitations. ফিজিক্যালি অ্যাটেন্ড এখানে আসলে ওইভাবে বোঝা যাচ্ছে না, ক্লিয়ার আনতেছে না। তো কি আনা যেতে পারে এটা এটা এই ফিজিক্যালি অ্যাটেন্ডটাকে আমরা কিভাবে লিখতে পারি বলেন তো অডিয়েন্স? lack of proper technical knowledge. এটা এটার সাথে তো আসলে ফিজিক্যালি অ্যাটেন্ড বলতে মানে জাহিদ যেটা বুঝাইতেছে ফেস টু ফেস যেটা, তাই না? ভাই লাইভ ক্লাস কেমন হবে? লাইভ ক্লাস। অ্যাকচুয়ালি জাহিদ এখানে দেখো আমরা যেটা বলতেছিলাম হ্যাঁ যে মানে সেভ টাইম করে, তাই না? হ্যাঁ। এখন সেভ টাইমটা ছিল কি সুবিধা না? জি ভাই। তাহলে তুমি তো আই থিঙ্ক দ্য ডিমেরিটস, তাই না? হ্যাঁ। তো ডিমেরিটটা বলতেছো, তো ডিমেরিট কোনটা বলতেছো? বেনিফিটকে আমি বলছি সেভ টাইম, আর ডিমেরিটটাকে কোনটা বলতেছো তুমি? ভাই ওই যে সরাসরি স্যারদের কথা শোনা বা ক্লাসরুমে আচ্ছা থাকা, এটা। আচ্ছা, এইটা এটা এটা তো কোনো মানে ডিমেরিট না। ডিমেরিট কোনটা? ল্যাক অফ, তাই না? জি ল্যাক জি অফ দিলে তখন ডিমেরিট হবে, এটা করতে পারে না অনলাইন কোর্সে, তাই না? এটাই হুম, তো বলতে চাইছো। জি তাহলে ভাই। এখানে তোমার নেগেটিভ ওয়ার্ড ইউজ করা দরকার ছিল, ফিজিক্যালি অ্যাটেন্ড, এটা তো আসলে নেগেটিভ হয় নাই, ঠিক আছে? বুঝতে পারছো? জি ভাই। এখানে ল্যাক অফ আনতে হবে। তার মানে কি বলা যায় বলো তো? আই থিঙ্ক দ্য ডিমেরিট অফ অনলাইন লার্নিং ইন টার্মস অফ, কি হয় বলো? ভাই মাথায় আসতেছে না ভাই। আচ্ছা, অন্য কেউ হেল্প করেন তো। I think the demerit of online learning in terms of, The unstable network issue. হ্যাঁ বলা যায়, আনস্টেবল নেটওয়ার্ক ইস্যু হইতে পারে। আরেকটা হইতে পারে না যে ল্যাক অফ বলা যায় না, ফিজিক্যালি অ্যাটেন্ডের কথা যেটা বলছে, ল্যাক অফ ফেস টু ফেস ইন্টারাকশন হইতে পারে না? জি ভাই। ল্যাক অফ ফেস টু ফেস ইন্টারাকশন হইতে পারে না জি এটা? অথবা ল্যাক অফ ইন্টারাকশন হতে পারে না? হ্যাঁ। অথবা ইন টার্মস অফ কমিউনিকেশন গ্যাপ হইতে পারে না? জি ভাই। কমিউনিকেশন গ্যাপ হইতে পারে না, ফিজিক্যালি অ্যাটেন্ড যদি না হইতে পারে তাহলে এইগুলো অসুবিধা না? ল্যাক অফ ফেস টু ফেস ইন্টারাকশন, ইন টার্মস অফ কমিউনিকেশন গ্যাপ, তাই না? জি ভাই। তাহলে এখানে কমিউনিকেশন গ্যাপ নিয়ে আসা যায়, ইন টার্মস অফ কমিউনিকেশন গ্যাপ আর গ্রেটার দ্যান দ্য লিমিটেশনস। ওকে, আচ্ছা আমি এগুলো ওপেন করি তাহলে এটা ভালো হয়, কারণ এইভাবে অডিও শুনে বুঝতে পারবে। আমি দুই একটা ফিডব্যাক দিলেই মোটামুটি একটা ওভারভিউ চলে আসবে যে আসলে কি হচ্ছে এখানে। ওকে, দেখা যাচ্ছে।
পড়ছি না, দেখছি। দেখা যাচ্ছে? জি ভাইয়া। হ্যাঁ দেখা যাচ্ছে। ওকে, জি ভাই আচ্ছা, দেখা যাচ্ছে ভাই। ঠিক আছে। দেখেন, আপনারা কি তাড়াহুড়ো থাকলে চলে যেতে পারেন, সমস্যা নেই। এখানে দেখেন, এই পর্যন্ত সব ঠিক আছে। সে লেখছে, আই থিঙ্ক দ্য ডিমেরিট অফ অনলাইন লার্নিং ইন টার্মস অফ ফিজিক্যালি অ্যাটেন্ড। এটা কি আসলে ফিজিক্যালি অ্যাটেন্ড, এটা কি ডিমেরিট হইলো? না ভাই। হয় নাই কিন্তু। এখানে কি করতে পারি আমরা? কমিউনিকেশন গ্যাপ নিয়ে আসতে পারি। কমিউনিকেশন গ্যাপ, ঠিক আছে, এখানে আমরা কমিউনিকেশন গ্যাপ আনতে পারি। ঠিক আছে, আমার কাছে আসলে ইয়া নাই তো, মাউসটা নাই, এই জন্য সমস্যা হচ্ছে একটু। আচ্ছা, এখানে আমরা এটা কি আনতে পারি? ইন টার্মস অফ কমিউনিকেশন গ্যাপ আর গ্রেটার দেন দ্য লিমিটেশনস। আচ্ছা, এখানে আরেকটা মিস্টেক আছে। দেখো, দ্য ডিমেরিট লেখছো, তাহলে আর কেন লেখছো? যদি ডিমেরিটস লিখতে তাহলে আর লিখতা, তাই না? তাহলে জি এস ভাই। দিয়ে দাও। ঠিক আছে, ডিমেরিটস। ওকে। দিস এসে উইল এলাবোরেট why remote learning is so difficult, okay, with some merits. That's great, খুব ভালো হয়েছে। জাহিদ টিক মার্ক দিয়ে দিছে, জি ভাই। পাস। ঠিক আছে, জি ভাই। শুধু জাস্ট এখানে একটু মানে বুঝতে পারো নাই যে তুমি ভুল লিখছো, তাই না? হ্যাঁ জি ভাই। এই ফিজিক্যালি অ্যাটেন্ড তো একটা সুবিধা। কিসের সুবিধা? অফলাইন ক্লাসের। তো অনলাইন ক্লাসের অসুবিধা লিখতে হবে এখানে, তাই না? ভাই যে আপনি ডিসেম্বর লিখতে বলতেছেন না, তাই আমি নেগেটিভ দিয়ে দিচ্ছি এখানে। হ্যাঁ, ফিজিক্যালি অ্যাটেন্ড তো এটা তো হ্যাঁ নেগেটিভ হয় নাই, মানে হ্যাঁ ফিজিক্যালি অ্যাটেন্ড করা যায়, এটা বুঝাইছো ইন টার্মস অফ ফিজিক্যালি অ্যাটেন্ড। হ্যাঁ হ্যাঁ, আমরা যেরকম মেরিটসে কি লিখছি, সেভিং টাইম, তার মানে কি বুঝতে পারছো জি বিষয়টা? বুঝতে মানে পেরেছি। এখানে ফিজিক্যালি অ্যাটেন্ড মানে কি ল্যাক অফ ফিজিক্যাল ইন্টারাকশন অথবা ল্যাক অফ ফেস টু ফেস ইন্টারাকশন হওয়া দরকার ছিল। এই জি জন্য ভাই। এখানে আমরা ওটা সিনোনিম কি লিখছি? কমিউনিকেশন গ্যাপ, তাই না? জি ভাই। ওকে, ঠিক আছে। তো জাহিদের ফিডব্যাক পেয়ে গেছো, ওইটা খাতায় ঠিকঠাক করে নাও। হ্যাঁ নিশ্চয়। আচ্ছা, এই জিনিসটা থেকে গেল কেন? ওকে, দেন আমরা আর কি আছে কেউ লিখছেন, আমি সবগুলো হয়তো শুনতাম না, কয়েকটা দেখলেই আসলে বোঝা যাবে, আপনারা আইডিয়া পাবেন। ঠিক আছে, আর মিতা সাহারটা কেন দেখাচ্ছি একটু দেখাই। ওনারটা দেখাচ্ছি কারণ উনি হচ্ছে, দেখেন, বডি প্যারাগ্রাফ লিখে ফেলছেন, এই জন্য ওনারটা দেখাচ্ছি। ঠিক আছে, nowadays online courses are available and very popular, সব ঠিক আছে, for students it is a great opportunity। দেখেন এখানে উনি অনেক কিছু লিখে ফেলছেন। the main fact is that it cannot hold attentiveness। ঠিক আছে, স্টুডেন্ট অ্যাটেন্টিভনেস ধরে রাখতে পারে না। we know online courses increase our screen time। ঠিক আছে, ডিটেলস লেখা হয়ে গেছে, এটা হচ্ছে আসলে ইন্ট্রোডাকশনের জন্য সুইটেবল না, ইন্ট্রোডাকশন হয় না, এটা হচ্ছে বডি প্যারাগ্রাফ হয়ে গেছে, মানে ডিটেলস লেখা। ঠিক আছে, ইট ইজ ক্রিয়েট সাম হেলথ ইস্যুস। হ্যাঁ, তো এইগুলো আইডিয়া কিন্তু মানে অলরেডি কিন্তু দেখেন, যারা যাদেরকে বলছিলাম যে আইডিয়া জেনারেট করতে, তো উনি অনেকগুলো আইডিয়া দিয়ে দিচ্ছেন অলরেডি, তাই না? এটা আসলে কি হয়েছে, এটা লেখা হয়েছে, এটা কি লেখা হয়েছে, এটা হচ্ছে বডি প্যারাগ্রাফ লেখা হয়েছে। মানে নেক্সট আমরা যে স্টেপ লিখবো, একটা এসের হচ্ছে আপনার তিনটা পার্ট, তিনটা পার্টের মধ্যে প্রথমে ইন্ট্রোডাকশন, বডি প্যারাগ্রাফ, কনক্লুশন। ঠিক আছে, তো উনি লিখছেন যেটা, ওটা হচ্ছে বডি প্যারাগ্রাফ হয়েছে। ঠিক আছে, ভাই ইন্ট্রোডাকশনের আমারটা অনেক স্ট্রাকচার। বড় হয়ে গেছে ভাই, বুঝলাম না কেন তো বড়। আচ্ছা, দেখলে বুঝতে পারবো। জিলতিয়া, আপনি তো কষ্ট করে দিচ্ছেন আমাদেরকে, এটা আমি রোটেট কিভাবে করব? মাথা ঘুরে যাবে এটা দেখতে গেলে। তো আপনারটা পরে দেখবো। ভাইয়া আমি আবার দিচ্ছি। আবার দেন, কিন্তু মানে আমাদের হাতে সময় কম। ওকে, দিয়ে রাখেন। ওকে, আচ্ছা, দেখা যাচ্ছে এটা? জি স্যার দেখা যাচ্ছে। আচ্ছা, এটা কার? হোসনে আরা। ইট ইজ কমন টু সি দ্যাট, সবাই পাঠাইছেন তো, সবাই পাঠান। ঠিক আছে, ইট ইজ কমন টু সি দ্যাট দ্য admiration of online courses is increasing very rapidly all over the world. That's great. Most of the students nowadays এর মাঝখানে হাইফেন দরকার নেই, একবারে লিখবেন। ঠিক আছে, ওকে। হোসনে আরা, আপনি কি জি শুনতেছেন? ভাই, জি ভাই। সবার জন্য বলতেছি।
আচ্ছা, এনরোল ইন ইউনিভার্সিটিস রিমোট লার্নিং প্ল্যাটফর্ম, এখানে অ্যাপোস্ট্রফি দিতেন। ইন ইউনিভার্সিটিস মানে ইউনিভার্সিটির বুঝাইতে চাননি? জি ভাই ইন এটা ভুল ইউনিভার্স ভাই এটা। আচ্ছা, এখানে এই যে ইটা কেটে দিয়ে অ্যাপোস্ট্রফি দিতে হবে, ঠিক আছে? ওকে, আই থিঙ্ক দ্য বেনিফিটস অফ রিমোট লার্নিং গিভস আনপ্যারালাল। আপনি তো বেনিফিট আবার লিখে ফেলছেন, আমি তো আপনার ডিসঅ্যাডভান্টেজ লিখতে বলছি বা ডিমেরিটস লিখতে বলছি, মানে মানে অপোজিট লিখতে বলি নাই, আপনি লিখছেন এটা বেনিফিট হয়ে গেছে। হ্যাঁ, তো যেভাবে লিখছেন, যেটা লিখছেন বেনিফিট লিখলে এটা ঠিক আছে। হ্যাঁ, আই থিঙ্ক দ্য বেনিফিটস অফ রিমোট লার্নিং গিভস আনপ্যারালাল ফ্লেক্সিবিলিটি ইন টার্মস অফ টাইম অ্যান্ড ট্রাভেল in long distance is greater than the constraints of remote learning. ভালো লিখছেন। I think the benefits of remote learning gives unparalleled। আচ্ছা দেখেন, বেনিফিটস এখানে আসছে, তো তাহলে গিভস হবে, বলো তো? বেনিফিটস দিলে কি গিভস হবে? আরে ভাই এটা বেনিফিট গিভস হইতো। হুম হুম, তো তাহলে যে কোনো একটা জায়গায় চেঞ্জ আনতে হবে, ঠিক আছে? তো আচ্ছা বেনিফিটস যদি বলেন তাহলে গিভ হবে, আর বেনিফিটস যদি বলেন তাহলে গিভ গিভ হবে, ঠিক আছে? ওকে, ওকে ভাই। ওকে। আচ্ছা দেখেন, দেন এখানে কি আছে? ওকে, gives unparalleled flexibility in terms of time and travel। আচ্ছা, এখানে একটু বেশি বড় হয়ে গেছে, ইন টার্মস অফ, দেখেন টাইম এন্ড ট্রাভেল ইন লং ডিস্টেন্স। ওকে, এখানে তো আপনি সেভ টাইমেরই, এটা হচ্ছে আপনি ইয়া লিখছেন, একটু অন্যভাবে লেখার চেষ্টা করছেন, তাই না? জি টাইমটাই তো সেভ হয় এখানে, আপনি অন্য কিছু লিখতে পারতেন, তো সেভিং টাইমই আবার লিখতে পারতেন, সমস্যা নেই। এইভাবে লিখতে যে জিনিসটা আসলে মানে সৌন্দর্যটা হারাই গেছে। দেখেন, ইন টার্মস অফ, এখানে ভার্বের সাথে আইএনজি যুক্ত কোনো কিছু লেখার দরকার ছিল। ওকে, ইন টার্মস অফ কি হইতে পারে বলেন তো? সেভিং সেভিং টাইম, টাইম। সেভিং টাইম তো আমরা লিখছি, অন্য কিছু লেখা যায় না? আচ্ছা, উনি শুধু কথা বলতেছে, আর কেউ নাই? আপনারা পার্টিসিপেট করেন না কেন? স্যার আমরা চাইলে বিশ্বের অনেক বড় বড় ইউনিভার্সিটির কোর্সগুলোতে এনরোল করতে পারি। এটা তো পারি, কিন্তু এখানে আমি জাস্ট সিম্পলি দুইটা ওয়ার্ড চাচ্ছি, এটা হেল্প করে। টাইম ট্রাভেলিং লং ডিস্টেন্স, ট্রাভেলিং আচ্ছা, ফার আপনাদের অ্যাওয়ে আপনাদের ফ্রম কাছে কি হোম। কঠিন লাগতেছে বিষয়টা? আপনাদের কাছে কি বিষয়টা কঠিন লাগতেছে বলেন তো? আমরা ভাই নটার মধ্যে শেষ করে আন্ডারলাইন দেবো। করা শব্দটাকে কি ভাই প্যারাফ্রেজ করবো এটা বলতেছেন? আমি বলতেছি যে এটা লেখা আসলে একটু সৌন্দর্য হয় নাই, ঠিক আছে? এটাকে একটু সুন্দর করতে হবে। এটাকে প্যারাফ্রেজ করেন, বা সেভিং টাইম তো আমি লিখছি, তো অন্য কিছু লেখেন, অন্য কোনো আইডিয়া দিয়ে বলেন তো। শুধু ওনার দায়িত্ব না, সবার দায়িত্ব, বলেন কি লেখা যায়? বেনিফিট। সেভিং ট্রান্সপোর্ট কস্ট অর হ্যাঁ, দ্যাটস গ্রেট। সেভিং ট্রান্সপোর্টেশন কস্ট, ঠিক আছে, জি ট্রান্সপোর্টেশন কস্ট। লেখেন এইভাবে। এই আইডিয়া গুলো কোথায় ছিল? এইভাবে নিয়ে আসেন। আরো বলেন, আরো বলেন, সবার কাছ থেকে আমি এক্সপেক্ট করি। আমি নাম ধরে ধরে জিজ্ঞেস করি। খালেদা আক্তার, বলেন কি লেখা যায়? একসাথে ভাইয়া আমরা অনেকগুলা কোর্স হচ্ছে কন্টিনিউ করতে পারবো। তাহলে এটাকে আপনি হচ্ছে সেভ দিয়ে কি করতে পারেন বলেন তো? অথবা কোন একটা সুবিধা আপনি লিখবেন, ওই সুবিধাটার ভার্ব নিয়ে আসেন, দেন আপনি ওই সুবিধাটা উল্লেখ করেন, ঠিক আছে? দুইটা ওয়ার্ড বা তিনটা ওয়ার্ডে আনা যায় কিনা, শাওন কি কি বলা যায় বলো? এইগুলো আসলে ব্রেন স্টর্মিং, ঠিক আছে? এখানে পার্টিসিপেট না করলে ইমপ্রুভমেন্ট হবে না, সময় লাগুক, সমস্যা নাই। জি। আমি কিন্তু আজ করে রাখতেছি, ঠিক আছে? জিলতিয়া, রাফি, জান্নাতি, নাদিম ভাই, ভাই রাকিব। সময় কম লাগবে, তারপর ভাই টাকা এরকম হতে পয়সা পারে ভাই, লাগবে। হুম হুম।
ভাই টাকা পয়সা কম লাগবে, জি ভাই একটা ভালো পয়েন্ট না? তাহলে কি হবে? আর একটা চলে আসতেছে না, কি হবে? ইন টার্মস অফ সেভিং কি হবে? মানি। মানি। ভাই এখানে আরেকটা বলা যায় না ভাই, আই থিঙ্ক দ্য বেনিফিট অফ রিমোট লার্নিং সেভ আওয়ার এনার্জি। ডেফিনেটলি। ওকে, ইন টার্মস অফ সেভিং এনার্জি, স্ট্রাকচারটা ফলো করতে হবে ইন টার্মস অফ সেভিং এনার্জি, তাই না? হয় না? জি ভাইয়া। আচ্ছা, আপনাদের কি হতাশা কাজ করতেছে নাকি? খুব কঠিন না ভাই, লাগতেছে? প্রথম দিন তো এই জন্য আসলে না বুঝতেছি না ভাই ভাইয়া, কোনটা লিখলে আসলে সঠিক হবে বা ভুল হয়ে যায় কিনা। তো আমার কাছে আস্ক করেন, দেন আমি হচ্ছে ওটাকে ভেরিফাই করে দিচ্ছি, সমস্যা কি? পার্টিসিপেট তো করেন, ভুল হোক, ভুল হওয়ার জন্য তো এখানে, তাই না? মানে ভাই আজকে প্রথম দিন তো 5 মিনিটের মধ্যে মানে একটু এলোমেলো হয়ে গেছে। আচ্ছা, এলোমেলো, আমি তো এক্সপেক্ট করছি না আজকেই পারফেক্ট হবে। আমি যদি এটা ফিডব্যাক আজকে না দিই তাহলে তো বুঝতে পারবেন না, তাই না? জি ভাইয়া। আমি তো আপনাকে জাস্ট ওইভাবে করতেছি না যে আপনার মার্কিং করতেছি, এটা আমি একটু পলিশ করতেছি যেন নেক্সট দিন থেকে আপনারা আরো বেটার পারফর্ম করতে পারেন, তাই না? তাহলে তো ফিডব্যাক দেওয়ার ইয়ার দরকার ছিল না, তাই না? জি আপনারা যেটা লিখছেন, আমি যদি এটা কমপ্লিমেন্ট করি, আপনারা অনেকে মানে সবাই অনেক সুন্দর সুন্দর লিখছেন। ইভেন মিতা সাহা, উনি নিজের মতো করে অনেক সুন্দর লিখছেন। তো যতগুলো রাইটিং আমি দেখলাম সোফার, তো আপনাদের গ্রামাটিক্যাল অ্যাকুরেসি ঠিক আছে, আপনাদের স্ট্রাকচার ঠিক আছে, সুন্দর হয়েছে লেখা, ঠিক আছে। তো আমি বলতেছি যে এটাকে মানে আরো বেটার করা যায় কিভাবে, ঠিক আছে? তো এই জন্য সবার হেল্প চাচ্ছি। ওকে, আচ্ছা জাহিদ, বলো তো আর কি বলা যায়? এখন ডিমেরিট দিয়ে বলো। এটা তো আসলে বেনিফিট নিয়ে অনেক কিছু বললাম। তো আমরা যখন অপোজিটটাকে সাপোর্ট করতেছি, যখন আই থিঙ্ক দ্য ডিমেরিটস বলতেছি, তখন আর কি কি আসে? তখন ভাই ওয়েস্টিং আসবে, তখন ওয়েস্টিং আসবে না? জি ভাই। কারণ তখন এখন তো সেভ হচ্ছে, এটা সুবিধা। আর তখন কি হবে? অসুবিধা হবে। এরকম একটা ভার্ব আসবে, নেগেটিভ একটা ভার্ব, তাই না? তো তখন কি বলা যায় বলেন তো, সবার জন্য ওপেন, ঠিক আছে? ভাই রিমোট এরিয়াতে হচ্ছে নেটওয়ার্কের প্রবলেমের জন্য অনেকেই আর কি ঠিকঠাক কানেক্ট থাকতে পারে না, এটা একটা মেজর প্রবলেম হতে পারে। ইন টার্মস অফ পোর নেটওয়ার্ক কানেকশন, জি ভাই। তাই না? জি অথবা ইন টার্মস অফ হ্যাভিং নেটওয়ার্ক ইস্যুস, ইন টার্মস অফ হ্যাভিং নেটওয়ার্ক ইস্যুস, হয় না? জি স্যার। এইভাবে এইভাবে হচ্ছে আইডিয়া আনতে হবে, পারা যাবে না? পারবেন তো? আচ্ছা, পারবেন কি পারবেন না এটা তো বলতে পারে। জি ভাইয়া পারবো। ট্রাই ট্রাই দেখি। করবে, ট্রাই তো করতে পারেন, রাইট? ওকে, আচ্ছা। আমি একদিনই এক্সপেক্ট করবো না আপনাদের ইন্ট্রোডাকশন লেখা আপনারা শিখে যাবেন। তো আমরা ইন্ট্রোডাকশন নিয়ে আরো ক্লাস করবো, ঠিক আছে? আচ্ছা, আজকে এ পর্যন্তই। আর আপনাদের কাজ হবে, আপনাদের হোমওয়ার্ক হবে যে বাকি যেগুলো রাইটিং আছে প্রত্যেকের রাইটিং পড়বেন, ঠিক আছে? এখানে যতগুলো রাইটিং সাবমিট আছে, যারা দেন নাই আমি কিন্তু ভেরিফাই করবো যে এখানে 18 জন ছিলেন, 18 জন বলতে 16 জন ছিলেন, 16 জন রাইটিং পাঠাইছেন কিনা এখানে আমি কিন্তু দেখবো, গ্রুপে আছে। তো 16 জন অবশ্যই পাঠাই নাই, 16 জন পাঠান নাই, হ্যাঁ। যারা লেখা বাকি আছে তারা পাঠাবেন, এবং এখান থেকে কপি করে পাঠালে আমি বুঝতে পারবো যে দুইজনের লেখার মধ্যে সিমিলারিটিস আছে। তো সবাই সবার লেখা পড়বেন, দেন আমি আপনাদেরকে হচ্ছে দুইটা দুইটা এসের হচ্ছে ইয়া লিখতে দেবো, ইন্ট্রোডাকশন লিখতে দেবো হোমওয়ার্কে। তো দুইটা এসে আমি হচ্ছে কোশ্চিনটা আমি দিয়ে দেবো ক্লাসের পরে, ঠিক আছে? আজকে এই পর্যন্তই। আর হোমওয়ার্ক বাকি রিডিং এ যেভাবে চলতেছিল, লিসনিং এ যেভাবে চলতেছিল, হোমওয়ার্ক কি বেশি হয়ে যাচ্ছে? ভাই, হ্যাঁ। লিসেনিং এর একটা কোশ্চেন দেখবেন ভাই, এই 1 মিনিট লাগবে। আচ্ছা, দেখি। এটা হচ্ছে আপনার ক্যামব্রিজ 9 আচ্ছা, টেস্ট ক্লাস 4। আজকের মতো শেষ, ঠিক আছে? আমি হচ্ছে জাহিদের প্রবলেমটা সলভ করে দিচ্ছি, আর আপনার চাইলে থাকতে পারেন, ইটস আপ টু ইউ, ঠিক আছে? আচ্ছা, কোথায় সমস্যা? ভাই ক্যামব্রিজ 9 টেস্ট 4, 2 নম্বর কোশ্চেনটা, লিসেনিং। 9? জি ভাই 9 এর। 9? 9 এখানে নাই, তাহলে 9 আর একটা জায়গা থেকে দেখতে হবে। কেমব্রিজ 9, হুম।
আচ্ছা রেকর্ডটা স্টপ করে দিতে পারি